কি মনে করছিস কি? হ্যাঁ দেখবি কামড়ে দেবো। ডাক্তারবাবুর ওই বউ থেকে এই বউ বেশি একটু অ্যাটাচমেন্টে থাকতে চাইছে, দেখছে মানে এগুলো পুরোটাই পাথরের কারুকার্য, আর তারপরে বা পাথরগুলোকে সুন্দরভাবে কালারও করা হয়েছে। বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীরাত্রি ব্লগস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাহলে এখন আমরা আবারও রেডি হয়ে গেছি, আর আজকে দেখো দুইজনের ড্রেসটা কিন্তু সেম কালারেরই। তো যাই হোক, তোমরা আজকে পুরো ব্লগটা কন্টিনিউ করতে থাকো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আশা করি তোমাদের ইংলিশ খুব 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 ভালো লাগবে। বন্ধুগণ, আমরা চলে এসেছি পার্কে, জেপি পার্ক। আমি দেখিয়ে দিচ্ছি, একটু তোমাদের দেখে নাও। এই যে তো আর ব্যাঙ্গালোরে বেশি দিন থাকবো না, তার জন্য ভাবলাম এই জেপি পার্ক থেকে একটু ঘুরে আসা যাক। আর তোমরা তো প্রায় অনেকেই জানো জেপি পার্ক হলো ব্যাঙ্গালোরের একটা বিখ্যাত পার্ক। আর এই যে জেপি পার্কের গেটটাতে দেখতে পাচ্ছ কত সুন্দর কাগজ ফুলে পুরো বাগান হয়ে গেছে। আর যখনই আসো না কেন তখনই এই গাছের মধ্যে ফুলগুলো থাকবেই থাকবে, এটাতেই শোভাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে। ভেতরে ঢোকার পরেই প্রথমেই দেখা মিললো এনার সাথে, তাই এনাকেও একটু আমার ক্যামেরাতে ক্যাপচার করে নিই। তাহলে আমরাও পুরো জেপি পার্কটা একবার ঘুরে দেখি, আর তোমাদেরকেও একটু ঘুরিয়ে দেখাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখবে এই দিকটাতে পুরো আবহাওয়াটা তো খুবই সুন্দর, পরিবেশটাও দারুণ। আর তার সাথে দেখো তোমাদেরকে এই থিমগুলো দেখাই একটু। আমরা যখনই ঘুরতে স্টার্ট করলাম জেপি পার্কে, তখনই মনটা অনেকটা ভেঙে গেল, কারণ জেপি পার্কে এখন নাকি টয় ট্রেন হবে, তার জন্য কাজ চলছে পুরো এরিয়াটাতে, মানে ম্যাক্সিমামটাতেই। তবুও দেখো যেটুকু দেখানো যাচ্ছে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ এক সাইডে এরকম পুরো থিম করা রয়েছে, অনেকগুলো স্ট্যাচু করা ছিল। মানুষের স্ট্যাচুগুলো ছাড়াও কিন্তু এখানে করা রয়েছে বিভিন্ন পশু পাখির স্ট্যাচু। তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো এগুলোকে দেখে প্রথমে কিন্তু তোমাদের জীবন্তই মনে হবে যদি কেউ এক চান্সে দেখে, আমারও এমনই মনে হয়। এই যে দেখো এখানে দেখতে পাচ্ছ একটা মানুষ এখন ভেড়া চড়াচ্ছে, দেখো দুইটা ভেড়া রয়েছে আর পাশে একটা মানুষও রয়েছে। জেপি পার্কে গিয়ে যদি প্রাকৃতিক সৌন্দর্যটা একবার না দেখায় তাহলে সত্যিই কিন্তু খুব ভুল করা হবে। দেখতে পাচ্ছ কি সুন্দর পিঙ্ক পিঙ্ক ফুল ফুটেছে। আরেকটা সাইডে করা রয়েছে এরকম সুন্দর থিম, দেখতে পাচ্ছ মানুষজন বসে রয়েছে, মানে পুরো গ্রাম্য একটা পরিবেশকে তুলে ধরা হয়েছে। মা বাচ্চা, এদিকে একটা মানুষ, দুটো গরু আছে, আর ওই যে দেখতে পাচ্ছ দুটো গরু, ওই যে গরুগুলো দেখো। পার্কটা সত্যিই খুব সুন্দর। আর এইদিকেও দেখো দুটো গরু আছে। এই যে ওই যে দেখতে পাচ্ছ বাচ্চারা খেলছে। চলো ওটা একটু তোমাদেরকে সামনে থেকে দেখাবো, এখন এইটাই দেখে নাও। জেপি পার্কে যদি আমরা মানে পরিবেশের কথা বলি তাহলে খুবই সুন্দর, আর এখানে প্রচুর সেকশনও রয়েছে। আর এখানে যে পার্কের এইদিকে যে স্ট্রাকচারটা সেটা সম্পূর্ণ কিন্তু জেপি পার্ক বা অনেকে জয়প্রকাশ নারায়ণ পার্ক বলেও চেনেন। এখানে পুরো স্ট্রাকচারটা কিন্তু গ্রাম্য পরিবেশে, এটা দেখে তার কোনো কিছু বলার কথাই নেই। একজন চাষি ভাই মাঠে লাঙল দিচ্ছেন। এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর দুটো গরু, তার কাঁধে আবার লাঙলও দেওয়া রয়েছে, আর ওইদিকে একটি চাষিও রয়েছে। এরপরে দেখো কতগুলো বাচ্চা, এখানে ছোট ছোট বাচ্চারা খেলছে, সেই রকম একটা থিম করা রয়েছে। এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, দেখে তোমরা হেসে ফেলো না, ঠিক আছে? একটা জিনিস দেখাচ্ছি যেটা দেখে তোমরা হাসবে না কেউ। মারামারি করছে দেখো কেমনভাবে, আমিও দিদি যেমনভাবে করি তেমনিভাবেই দিয়ে দিল রে, দিয়ে দিল দিয়ে দিল, এই এই দিয়ে দিল দিয়ে দিল দিয়ে দিল বাচ্চারে, বাপ বাচ্চা আরে ভাই। তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম না কনস্ট্রাকশনের কাজ চলছে, তো হয়তো এই টয় ট্রেনটা হবে, ওই জন্য এই কনস্ট্রাকশনের কাজটা চলছে। ওপরে দেখলাম লাইনটাও করা রয়েছে। আর জেপি পার্ক হলো ব্যাঙ্গালোরে খুবই একটা ফেমাস পার্কও বটে। এখানে ব্যাম্বো গার্ডেন রয়েছে, রয়েছে রক গার্ডেন, আর রয়েছে যেরকম জলপ্রপাত হয় সেরকম জলপ্রপাতও রয়েছে, মানে আর রয়েছে ওপেন জিম, সেটা হলো এখানকার মোস্ট অ্যাট্রাকটিভ একটা জিনিস। কিন্তু আমার সময়ের অভাবের জন্য আমি ওই ওপেন জিমের ওই দিকটা তো যেতে পারিনি। আর যে জায়গাটা দেখালাম এখানেই প্রচুর জল থাকে, তবে এখন নেই, শুকিয়ে গিয়েছে। আমরা এখন হাঁটছি দুজনে মিলে, আমরা দেখতে থাকো। এখানে অনেক মানুষজন এসেছে হাঁটাহাঁটি করার জন্য। আর এই যে দেখতে পাচ্ছ রাস্তার ধারে এরকম করে স্ট্যাচুগুলো বানানো রয়েছে। আর দেখো বোন কীরকম ওদের সাথে পাগলামি করছে। একটা সিংহ, একটা বাঘ, ও এগুলো পেলে আর কী বা চাই। কি মনে করছিস কি? হ্যাঁ
দেখবি কামড়ে দেবো বলতে চাইছে বন্ধুরা, আমি নয়। ওই যে ওই ওই দুজন বলতে চাইছে, মুখগুলো দেখো। দাঁড়াও, এই যে মহামিট লাগিয়ে বড় করতে মহামিটটা লাগিয়ে। এই যে পরপর দেখতে পাচ্ছ, এটা হলো সিংহ, তারপরে রয়েছে তোমার, চলো দেখি কি কি রয়েছে। গন্ডার, হ্যাঁ গন্ডার, গন্ডার। আর ওটা ওটা এক সিংহ গন্ডার। আর এই মা এটা- এই সিংটা কেটে নিয়েছে। এটা এক সিংহ গন্ডার। আর এই দেখো ওর বাচ্চা আর মা, আর তার মাঝে আমি দিতে দিচ্ছি। আর তার মাঝে এই যে দেখতে পাচ্ছ আরেকটি সিংহী। দেখতে আমরা আবারও দুই বোনের সামনের দিকে এগিয়ে চললাম। আর দাঁড়াও, এবার যে থিমটাকে দেখাবো সেই থিমটাকে হঠাৎ করে আমরা এক মুহূর্তের জন্য দেখে ভেবেছিলাম এটা অরিজিনালি কোনো মানুষ দ্বারা। তোমরাও দেখো, দেখে পরে তোমরাও দূর থেকে ওটাই আশা করি ওটাই মনে করবে। তার বাবু, এই যে এই যে আমাদের ডাক্তার বাবু হাতটা ভেঙে দিয়েছে রে। আর ডাক্তারবাবু বউকে একবার দেখায়, ডাক্তারবাবু মুখটা একবার দেখো, একদম অ্যাকচুয়াল মানুষ লাগছে। বাবুর বউ আর মেয়ে চটিগুলো দেখো। ডাক্তারবাবুর ওই বউ থেকে এই বউ বেশি একটু অ্যাটাচমেন্টে থাকতে চাইছে, দেখো তোমরা। এই আমার ডাক্তারবাবুকে নিয়ে নিল, ছ মুশকিল কাণ্ড। আমরা ডাক্তারবাবুকে বাই করে দিল বোন, আর আমিও এখান থেকে বাই করে দিলাম। তারপরে আমরা এগিয়ে চললাম। চলো আগে কি রয়েছে সেগুলোও তোমাদের সাথে শেয়ার করছি। অনেকক্ষণ ধরে যেহেতু ঘোরাঘুরি করছি তাই ভাবলাম একটু বসে নিই। ডাক্তারবাবুর সঙ্গে প্রচণ্ড এনজয় করার পর আমরা এখন বসে আছি এসে। আর কি বলতো, এখানে মাঝে মধ্যে এরকম বসার জায়গা করেছে, তো সেগুলোতে মোটামুটি সবগুলোতেই এখন ভর্তি ছিল, এটাই ফাঁকা ছিল, তাই ভাবলাম এটাতে একটু বসা যাক। দেখছো এই যে একটা লোক, আর এইখানে দুটো গরু রয়েছে, উনি গরু চড়াচ্ছেন। এই যে দেখো, এই একটা গরু, আর এইদিকে রয়েছে এই আর একটা গরু। হাই, ওইখান থেকে হাসি দেখো বন্ধনে, বিরাট হাসি। বসে আছি একজন, ঠিক আছে বসে আছে, মানে প্রচণ্ড রেগে গিয়েছে। সবাই এসে আমার সাথে ছবি তুলছিস, ওই তোদেরকে আমি দেখছি, আয় তোরা এখানে। মুখটা দেখো বাবারি, উরে বাবারি, আহা কি কিউটের ডিব্বা। এই তোরা যদি না এসে তোদের দেখ মুখটা তো ঠুকে দিয়েছি, তোরা আয় তারপর দেখছি তোদের। এই যে সব সময় ছবি তোলা আমার সাথে, তাকাবই না তোদের দিকে, তোদের দিকে তো মুখ ঘুরবই না, তোরা যা বল। লেজ দেখো বন্ধুরা, বাবারে লেজ, মুখটা একবার দেখাও প্লিজ। না না হাসছে, এদিকে তাকিয়ে হাসছে। কি বলতে চাইছে যে আমার লেজটা নেই, তো তার বলে তোরা আমাকে ওরকম করবি। মুখ দেখো বন্ধুরা, কেঁদে শালা ভাসিয়ে দিচ্ছে। পার্কে যাবে তো এইরকম একটা করে তো ঘর দেখতেই পাবে। এরকম একটা ঘর এখানে গিয়ে ছিল, আগে চেয়ার ছিল, কিন্তু এই আশেপাশের ঘরের মানুষগুলো না ওগুলো চুরি করে নিয়ে চলে গেছে। ও দেখতে এসেছিলো তখন। এটা হলো রক গার্ডেন, মানে পাথরটাকে মোটামুটিভাবে কেটে কেটে এই গার্ডেনটা তৈরি করা হয়েছে। দেখো এই দুই সাইডে এরকম। আর ওই যে বোন এখন ঢুকলো, আস্তে আস্তে আমিও ঢুকছি। আর এই দেখো, দেখবে কতটা সুন্দর দেখতে লাগছে। এইটা হলো এই যে রক গার্ডেন। চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি, কোন দিকে কি রয়েছে না রয়েছে পুরোটাই খুঁটিনাটি দেখাচ্ছি। দেখো এই সুন্দর, কতটা সুন্দর দেখো, চেয়ারের মতো করা রয়েছে, যেখানে বোন বসে রয়েছে, মানে এগুলো পুরোটাই পাথরের কারুকার্য। আর তারপরে বা পাথরগুলোকে সুন্দরভাবে কালারও করা হয়েছে। চলো ওই দিকটাতে ফার্স্টে যাই, তারপরে এই দিকটাতে আসছি। আমি তোমাদের সাথে শেয়ার করি, এই যে সুন্দর এই দিকটাতে বসার জায়গা রয়েছে, এখানে চাইলেও তুমি বসতে পারবে। তারপরে এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও, এই দিক করে এখন এখানে ঢোকা যাবে। এই দেখো বোন অলরেডি ঢুকে বসে আছে, আর চাইলে আমরা এখানেও বসতে পারি। দেখো এই জায়গাটা কতটা অপূর্ব, দাঁড়াও তোমাদেরকে একটু সামনেটা ঘুরে দেখাই। এই যে ওই দিকটাতে গেলে ওই পোর্শনটাতে শেষ, আর এই দিকটাতে গেলে এই দেখো এই দিকটাতে গিয়ে ওই দিকটাতে ওই পোর্শনটাতে শেষ। আবার দেখবে এদিকে নিচেটাতে পুরোটাতে জলও আছে, এই দেখো। তবে এই জলটা অনেকটাই নোংরা হয়ে গেছে, বাট জল আছে। এই দিকটাতেও দেখো জল রয়েছে।
তারপর জেপি পার্ক থেকে বেরিয়ে আমরা দুই বোনে দুটো খেয়ে নিয়েছিলাম এগ পপ। আর আজকে ভিডিওটা বন্ধুরা এতটা পর্যন্তই।